শুরু করা যাক আজকের ক্লাস। নদী। নদী কাকে বলে? নদী কাকে বলে হচ্ছে ভূপৃষ্ঠের উপর দিয়ে যখন প্রাকৃতিকভাবে নির্দিষ্ট পথে প্রবাহিত জলধারাকে বলছে নদী। এই যে দেখো ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পাহাড় থেকে একটা জলধারা বয়ে আসছে, এইটাকে বলছে নদী। নদীর প্রথম হচ্ছে নদীর উৎপত্তি। নদীর উৎপত্তি কাকে বলছে? যে স্থান থেকে নদীর উৎপত্তি হচ্ছে, যে স্থান থেকে নদীর সৃষ্টিটা হচ্ছে, তাকে বলছে নদীর উৎস বা নদীর উৎপত্তি। নদীর উৎসের কারণ রয়েছে, পাহাড়ে বরফ গলা জলের সৃষ্টি হতে পারে, হিমবাহ গলে গিয়ে সৃষ্টি হতে পারে, বৃষ্টির জলের ফলেও সৃষ্টি হয়। যে ছবিটার দিকে দেখা যায়, যদি দেখি, দেখো পাহাড়ের মাথায় বরফ জমে, সেখান থেকে নদী সৃষ্টি হচ্ছে বরফ গলে। এরপর আসছি নদীর মোহনা। যে স্থানে গিয়ে নদী অন্য নদীতে বা হ্রদে বা সমুদ্রে এসে মিশছে, তখন তাকে বলছে নদীর মোহনা। নদীর ধারণ অববাহিকা কাকে বলা? কোনো নদী ও তার উপনদী যে বিস্তীর্ণ অঞ্চল থেকে জল সংগ্রহ করছে, সেই এলাকাটাকে বা সেই অঞ্চলটাকে বলছে অববাহিকা। জলবিভাজিকা কাকে বলছে? দুটি নদীর অববাহিকাকে যে উঁচু ভূমির পরস্পরকে দুটো ভাগে বিভক্ত করছে। দেখো, একটা অববাহিকা এ, একটা অববাহিকা বি, এই যে উঁচু ভূমিভাগটা সৃষ্টি হয়েছে, যার জন্য নদীটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। এবার হচ্ছে নদীর মোহনা। না, নদীর উপনদী কাকে বলে? কোনো ছোট নদী যখন বড় নদীতে এসে মিশছে, তখন তাকে বলছে মোহনা। ছবিতে দেখো সরু সরু নদীগুলো, একটা মেন একটু বড় রেখা নদীটা আছে, এইভাবেই কিন্তু পরীক্ষা খাতায় আঁকতে হবে। তখন তাকে বলছে নদীর উপনদী। শাখা নদী কাকে বলছে? কোনো বড় নদী থেকে বা জলাধার থেকে আলাদা করে যখন নদী বেরিয়ে যাচ্ছে, তখন তাকে বলা হয় শাখা নদী। নদীর উপত্যকা কাকে বলছে? নদীর প্রবাহের দুই পাশে নিচু বা ঢালু অঞ্চলকেই বলা হয় নদীর উপত্যকা। নদীকে আমরা শ্রেণীবিভাগ করতে পারি প্রধানত দুটো ভাগে, একটা নিত্যবহ বা চিরপ্রবাহী নদী, আর একটা হচ্ছে অনিত্যবহ। যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলা হয় নিত্যবহ নদী, আর যে নদীতে সারা বছর জল থাকে না, তখন তাকে বলা হয় অনিত্যবহ নদী। যেমন হচ্ছে বর্ষাকালে জলে সেই নদীটা পুষ্ট হয়, যেমন হচ্ছে দামোদর। আন্তর্জাতিক নদী কাকে বলছে? একাধিক দেশের মধ্যে দিয়ে যখন নদীটা প্রবাহিত হয়, তখন তাকে বলছে আন্তর্জাতিক। যেমন লুনি। অভ্যন্তরীণ নদী কাকে বলছে? একটি দেশের অভ্যন্তরেই যখন নদী প্রবাহিত হচ্ছে, মানে নদীটা উৎপন্ন হচ্ছে, সেই দেশেরই মাঝে কোনো জলাশয়ে গিয়ে মিশছে, তখন তাকে বলছে নদীর প্রবাহ। এবার নদীর কাজ। নদীর প্রধানত তিনটে কাজ। প্রথম কাজ কি লিখেছি? ক্ষয় কার্য করা। নদী এটা সাধারণত উচ্চ গতিতে করে, নদীর স্রোতের ফলে বালি, পলি, কাঁকড় ইত্যাদি অপসারিত করছে নদীর কাজ এটা। 2 নম্বর হচ্ছে বহন কার্য। নদী তার স্রোতের মাধ্যমে ক্ষয় করে মাটি, পলি, বালি এক জায়গা থেকে অন্য স্থানে নিয়ে চলে যাচ্ছে, তখন তাকে বলছে বহন কার্য করা। সঞ্চয় কার্য করা। নদীর স্রোতের বেগ যখন কমে যায়, তখন পলি, বালি ইত্যাদি সঞ্চিত করছে করে একটা নতুন ভূমিভাগের সৃষ্টি করে, তখন তাকে বলছে নদীর সঞ্চয়। এবার মনে রাখার কৌশল। উৎস কাকে বলছে? নদীর শুরু কি? মোহনা। নদীর শেষ কি? উপনদী। নদীতে যখন অন্য কোনো নদী এসে ঢোকে, তখন তাকে উপনদী। নদী থেকে কোনো নদী বের হয়, তখন তাকে শাখা নদী। অববাহিকা। জল সংগ্রহের এলাকাকে বলা হয় অববাহিকা। জলবিভাজিকা। যখন কোনো উঁচু ভূমিভাগ থাকে, তখন তাকে বলে জলবিভাজিকা। ক্ষয়কার্য করা হচ্ছে নদীর প্রধানত 3টি কাজ: ক্ষয়কার্য করা, বহন কার্য করা, সঞ্চয় কার্য। ক্ষয়কার্য করা হচ্ছে উচ্চ গতিতে, বহন কার্য হচ্ছে মধ্যগতিতে, সঞ্চয় কার্য করা হচ্ছে নিম্ন গতিতে। এই নোটসটা আরও অনেক বড় আছে, আজকে এখান পর্যন্তই থাক, পরে আবার এটাকে নিয়ে আলোচনা হবে।